হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে 2022 প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ আজকের আপডেট। সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা টেট 2022 প্রশ্নভুল মামলায় তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন। আমরা জানি আজ এই টেট 2022 প্রশ্নভুল মামলাটি দুটি বেঞ্চে শুনানির জন্য লিস্টেড আছে। ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের শুনানি কমপ্লিট হয়ে গেছে। আমি যখন ভিডিও করছি তখন ডিভিশন বেঞ্চে এখনো শুনানি হয়নি, তো ডিভিশন বেঞ্চের আপডেট নিয়ে পরবর্তী ভিডিও আসবে। তো সিঙ্গেল বেঞ্চে 2022 টেট প্রশ্নভুল মামলাটি আজ সিরিয়াল নাম্বার ছিল 3 নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল এবং মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু শুনানি করেছেন এবং গুরুত্বপূর্ণ মন্তব্য এবং তিনি অর্ডার দিয়েছেন, সেগুলো আমরা বিস্তারিত জেনে নেব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই। তো ইতিমধ্যেই মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি এর পূর্বে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যে প্রাথমিক টেট 2022 প্রশ্নের মধ্যে ভুল আছে কিনা বা অ্যান্সার কির মধ্যে কোনো ভুল আছে কিনা তার জন্য তিনি এক্সপার্ট কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন। এই জন্য তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন যে তারা সেই কমিটি তারা ভেরিফাই করে দেখবে যে এই টেট প্রশ্নের মধ্যে অ্যাকচুয়াল ভুল রয়েছে কিনা এবং সেই মতো তারা একটা রিপোর্ট তৈরি করে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তারা রিপোর্ট সাবমিট করার নির্দেশ তিনি দিয়েছিলেন। তো আজকের শুনানির শুরুতেই একদম প্রাথমিক শিক্ষা পর্ষদের লয়ার তিনি বলেন যে আমরা এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটিকে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ জানিয়েছি ডিভিশন বেঞ্চে, অর্থাৎ ডিভিশন বেঞ্চে আমরা নতুনভাবে অ্যাপিল করেছি। তো সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি কিন্তু শুনানির জন্য এখতিয়ারের বাইরে চলে যায় এবং পর্ষদের লয়ার তিনি বলেন যে আমরা ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছি এবং সেই অ্যাপিলটি আজ কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠছে এবং সেটা আজকেই লিস্টেড আছে। ডিভিশন বেঞ্চে সেটি কজ লিস্ট 53 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়ে আছে, সেটি এখনো শুনানি হয়নি, সেটি আজ বিস্তারিত শুনানি হবে সেখানে। তো এই জন্য আমরা একটা অ্যাডজমেন্ট চাইছি। তো এরপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি বলেন যে ঠিক আছে, তাহলে আপনারা যখন অ্যাপিল করেছেন তখন দেখা যাক অ্যাপিল কোর্ট তারা কি বলে, এই পয়েন্টের উপর তারা কি জাজমেন্ট আসে, কি কি তারা মতামত দেয় সে বিষয়ে আমরা দেখব। তারপরে আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব বা এই পয়েন্টের বিস্তারিত শুনানি করানো যাবে। তো সেই মর্মে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অ্যাপিল সেই অ্যাপিলটাকে তিনি মেনে নিলেন, অর্থাৎ অ্যাডজর্ন মেনে নিলেন, অর্থাৎ মামলাটিকে আপাততভাবে তিনি অ্যাডজর্ন করলেন এবং এই মামলার যারা পিটিশনার রয়েছেন তাদেরকে নির্দেশ দিলেন যে এই মামলার লিবার্টি টু মেনশন তিনি বলে দিলেন যে আপনারা যে কোনো সময় এই মামলাটিকে মেনশন করাতে পারেন। তবে অ্যাপিল কোর্টে অর্থাৎ ডিভিশন বেঞ্চে এই মামলাটি কি কি শুনানি উঠে আসছে এবং কি কি অর্ডার উঠে আসছে তারপরে গিয়ে আপনারা লিবার্টি টু মেনশন পাবেন, অর্থাৎ তার আগে সেই এই মামলাটিকে সিঙ্গেল বেঞ্চে এই মামলাটিকে মেনশন করানো যাবে না। ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয়ে যাওয়ার পর সেখান থেকে ফাইন্ডিং আসার পর আপনারা এই মামলাটিকে এই বেঞ্চে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে মেনশন করাতে পারবেন। এরপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি বলেন যে ইতিমধ্যে তিনি যে অর্ডার দিয়েছিলেন যে ইতিমধ্যে যে রিপোর্ট সাবমিট করার কথা ছিল কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে, তার কাছ থেকে তিনি খবর নেওয়ার চেষ্টা করেন যে অ্যাকচুয়ালি সেখানে রিপোর্ট জমা পড়েছে কিনা। তো ইতিমধ্যে দেখা গেল যে সমস্ত বিষয়বস্তু খবরাখবর নেওয়ার পর জানা গেল যে এখনো পর্যন্ত 2022 টেট প্রশ্নভুল মামলা সংক্রান্ত বিষয়ে কোনো রিপোর্ট এখনো জমা পড়েনি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। তো এখনো পর্যন্ত যাদবপুরের যে রিভিউ কমিটি গঠনের নির্দেশ ছিল সেই রিভিউ কমিটি তারা রিভিউ করে সমস্ত প্রশ্নের কি কি উত্তর আসবে, কি কি অ্যান্সার কি ভুল আছে কি নেই সেই সংক্রান্ত বিষয়ে তার রিপোর্ট আসবে এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সেটা জমা পড়বে, তারপর সেটা মাননীয় বিচারপতির কাছে আসবে। তো এরপর মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিলেন যে যাদবপুর ইউনিভার্সিটির যে সমস্ত যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির সঙ্গে কমিউনিকেট করতে বা সেই রিপোর্ট তৈরি হয়ে গেলে সেই রিপোর্টটা কালেক্ট করতে। এখন অ্যাপিল কোর্টে অর্থাৎ ডিভিশন বেঞ্চে কি কি হচ্ছে সেই বিষয়ের দিকে এই মামলা নির্ভর করছে, সেই বিষয়ের উপর এই সিঙ্গেল বেঞ্চের মামলা সম্পূর্ণভাবে নির্ভর করছে 2022 টেট প্রশ্নভুল মামলা। তো দেখা যাক সিঙ্গেল বেঞ্চের পাশাপাশি ডিভিশন বেঞ্চে কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।